नमस्कार बंधुरा तनु किचेने आपनादेर सबाइके स्वागतम। आजकेर आमी 10 टाकार आमुल दूधेर पैकेट दिए रसमालाई करे देखाच्छि। देखुन कतटा सुंदर एबं पारफेक्ट हयेछे। चलुन देखा जाक आमी किभाबे रसमालाइटा बानाई। आपनारा भिडियोटी पुरोटा शेष पर्यन्त देखुन, बाड़ीते खूब सहजेई बानानो जाबे। और आपनारा यदि नतून दर्शक हये थाकेन आमार चैनेले ताहले आपनादेर काछे अनुरोध थाकबे आमार चैनेलटी सबस्क्राइब करे राखार जन्य। और खूब भालो है बाड़ीते घरोया पद्धतिते এইভাবে যদি রসমালাই করে করেন অনেক টাকা বেঁচে যাবে। বাড়ির বাচ্চারা যদি খেতে চায় ইচ্ছা হয় বানাবেন, খুব ভালো লাগে। তা এই 10 টাকা দুধগুলো দিলাম, তার সঙ্গে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চিমটে আর একটু ঘি দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দরভাবে ময়াম দিয়ে মাখিয়ে নিতে হবে দুধটাকে। ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা রুম টেম্পারেচারে রাখতে হবে। এরকমভাবে ফেটে নিতে হবে। ডিমটা ফাটিয়ে নিয়ে ওই ডিমটা দিয়ে আমি রসমালাইটা বানাচ্ছি। ভালো করে সুন্দরভাবে মাখাতে হবে। এবার একটু জল জলই থাকবে, পরে এটা ঠিক হয়ে যাবে। নরম ডো থাকবে, এটা খুব শক্ত হবে না, এরকম চিটচিটেই ডোটা থাকবে। 2-3 মিনিট 4 মিনিটের পরে রেস্ট দেওয়ার পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার আমার হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি। আমুলের মধ্যে একটু ঘি ভালো করে লাগিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট, এই যে দেখুন হাতে আর লাগছে না, হাতের তালুতে দিয়ে ছোট ছোট বল আকারে বানিয়ে নেব। একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন ছোট ছোট করে। এইভাবে আমি সবকটি বানিয়ে নিচ্ছি। অনায়াসেই বানানো যাচ্ছে, দেখুন হাতে লাগছে না ঘিটা দেওয়ার কারণে। সবকটি রেডি হয়ে গেছে আমার। এখানে আমি 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি। আপনাদের কাছে যদি না লিকুইড দুধ থাকে জলের মধ্যে আমুল দুধ গুলে নিতে পারেন। এখানে ভালো ফ্লেভার আসার জন্য একটু এলাচ গুঁড়ো দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে। চিনি দিলাম 4 চামচের মতো চিনি দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই, ওতেই হয়ে যাবে। এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে গরম প্রায় হয়ে এসছে, দেখুন উতলে উঠেছে। এবার এইরকম ফুটন্ত দুধের মধ্যে আমি রসমালাইগুলো ছেড়ে দিচ্ছি। একটু বেশিক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে, 10 মিনিটের মতো। দেখুন এগুলো আমনে আমনেই দুধের মধ্যে ভেসে উঠবে। আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে এগুলো বানিয়ে নিতে হবে রসমালাইটা।
কত ছোট ছোট দিয়েছিলাম, কতটা বড় হয়ে যাচ্ছে ফুলে। একটু চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। ভাবছেন যে ডিম দিয়েছি বলে হয়তো ডিমের গন্ধ থাকবে, কিন্তু ডিমের গন্ধ থাকবে না। একটু ঢাকনা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নিলাম, আরো বড় বড় হয়ে গেছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।